নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হলো আমার বাবার বাড়িতে মান কচু হয়েছে, বৌদির হাতে লাগানো। 1 বছর পরে সেই কচুটা আজকে বৌদি তুললো, আর সেটা এখন রান্না করবে। ওইটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব। দেখতে থাকুন কিভাবে বৌদি রান্না করছে কচুটা, সঙ্গে থাকুন। এই যে বৌদি আসছে, আজকে কচু তুলবে। কচু তোলার কাজ শুরু। অনেক বড় কচু, মান কচু। মাটির ভিতরে বেশি ছিল না, না? তোমার এই কচু দিয়ে অনেক কিছু খাইতে পারবা তুমি। কচু দিয়ে মাংস খাইতে ভালো লাগে, মাছের মাথা দিয়ে, কচু বাটা, কচুর বড়া, কচুর মাথা ভাতে খাইতে ভালো লাগে। বাপরে, কয় বছর আগে লাগাইছো বৌদি? 1 বছর মনে হয়েছে না, বেশি দিন হয়নি। কি জানো, এরা আবার বলে 100 না, না 200 না। দিদিরে বললাম এই জায়গা দিয়ে দিই নাকি? অল্প দিও। কচু ধুয়ে রাখছে, আর মাছের মাথা ভাজা হচ্ছে। মাছের মাথা দিয়ে আজকে কচু রান্না করবে বৌদি। এই যে দেখো, বাড়িতে আসলে আমি আর রান্না বাড়া কিছু করি না, বৌদি রান্না করে খাওয়ায়। আর এই যে পুকুর দিয়ে মাছ ধরছিল, সেই মাছের মাথা ভাজা, এটা দিয়ে কচু রান্না হবে। গ্রামে সবাই সকাল সকাল রান্না বাড়া ছেড়ে ফেলে। এই যে বড় মা কচু টচু ধুয়ে রাখছে। আর ওইটা দিয়ে কি হবে, এটা মাছের পেটা, তেলের বড়া। আর দেখছো ভাতের মধ্যে কি একটা পলিথিন দেখা যাচ্ছে, এটা কি বলতো? ডাল সিদ্ধ দিছো বৌদি ওর মধ্যে? সহজ উপায়ে, কম সময়ে ভাতের মধ্যে পলিথিনের মধ্যে ডাল জল দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছে, সিদ্ধ হয়ে থাকবে। পরে ওইটা প্রতিদিন করে রান্না করলেই হবে। বৌদি কি দিলা তেলের মধ্যে? জিরা পোড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে হলুদ, মরিচ, আদা খাইবে, আদা বাটা। এই গেল মাছের কাটা। কি গেল? মাছের কাটা, মাছের মাথার কাটা। এই যে চুলা দেখতেছো, এই চুলা কিন্তু সিমেন্টের চুলা। এই কচু পড়ে গেছে, কচু। গ্রামে প্রতিদিন বাজারে যাওয়া লাগে না, চাইলে বাড়ি থেকেই টুকটাক রান্নার আয়োজন করা যায়। পাশে আবার টক ডাল হচ্ছে, টমেটো দিয়ে ডাল, টমেটো বাড়ির টমেটো। বৌদি আবার মেম্বার তো এখানে ইউনিয়নের, যার জন্য খুব ব্যস্ত। ফোন আসতেইছে, আবার রান্না করেই পরিষদে যাবে, তাই খুব সংক্ষেপে রান্না সারছে। আমি যদিও দেখতেছি দুই বাড়িতেই যে খুব সংক্ষিপ্তভাবে এরা রান্না বাড়া করে। আমাদের মতো এত উপাচারের এদের দরকার হয় না, উপকরণেরও দরকার হয় না, কিন্তু তারপরেও রান্নায় অনেক স্বাদ হয়, কারণ এগুলো গ্রামের সতেজ খাবার তো, যার জন্য। তরকারি ফুটে উঠছে।
প্রায় সিদ্ধ হয়ে গেছে না বৌদি? নামানোরও সময় হয়ে গেছে। তরকারি প্রায় হয়ে গেছে, একটু পরে নামানো হবে। ওইটা আবার কি? মাছের মাথা ভুনা। হয়ে গেছে। অবশেষে কমপ্লিট। কেমন হয়েছে মা? বৌদি রান্না করে হয়েছে খুব। প্রচুর তরকারি বড় বৌমা রান্না করেছে, আমাকে টেস্ট করতে দেওয়া হয়েছে, খুবই টেস্টি, ইয়ামি। তোমরা খেয়েও। তরকারি রান্না করে আমাকে মাছের মাথা দেওয়া হয়েছে, একটু গরম মশলা, একটু জিরা দিয়ে রান্না করা হয়েছে। বিভিন্নভাবে খাওয়া যায় কচু, মাছের ঝোলেও খাওয়া যায়। আমাদের বাড়িতে হয়েছে, তোমরাও চলে এসো, আমাদের নিমন্ত্রণ রইল কচু খাবার। ভয়তেও আসবে না। কচু বাটা খাওয়া যায়, একদম কাঁচা, এই যে মা সর্ষে দিয়ে। ভাত ছাড়া রুটি ছাড়া এমনি এমনি কত তরকারিটা খাচ্ছে, তার মানে একদম গলা চুলকাবে না, খুবই মিষ্টি ভালো কচু। হ্যাঁ, খুব ভালো। তা দেখলেন তো কিভাবে কচু চাই, কচু। হ্যাঁ বাড়ির কচু কিভাবে তুললো বৌদি, রান্না করলো, বড় মা কুটলো, আর আমি এখন স্নান করব, স্নান করে ভাত দিয়ে এই কচুটা দিয়ে খাবো। তো ভালো থাকেন সবাই, টাটা বাই।